আপনাদের সাথে এটা শেয়ার করছি কিনা জানি না, বাট হয়তো ক্লাসে দেখাইছে আপনাদেরকে। এরকম একটা কোর্স আউটলাইন দেখানো হয়েছে, তাই তো? জি স্যার। আচ্ছা দেখেন, আপনাদের নিডেড টপিক বলতে কি কি আছে ফার্স্ট এটা নিয়ে আমরা যদি একটু আলোচনা করি। যেমন আপনাদের হচ্ছে উইক ওয়ান এর একটা স্লাইড থাকার কথা, উইক টু এর একটা মানে স্লাইড থাকার কথা, দেন উইক থ্রি, এরপরে হচ্ছে আপনার উইক ফোর, এতটুকু পর্যন্ত। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখেন, প্রত্যেকটা কন্টেন্টস এর পাশে এটার কোর্স আউটকাম মেনশন করা আছে। যেমন আপনাদের স্লাইড ওয়ান টু থ্রি এগুলো হচ্ছে কোর্স আউটকাম ওয়ান এর মধ্যে পড়তেছে, ঠিক আছে? আর পরবর্তীতে এটার সাথে হচ্ছে কোর্স আউট মানে আপনাদের উইক সিক্স এর যে স্লাইড এইটাও হচ্ছে কোর্স আউটকাম ওয়ান এর মধ্যে পড়তেছে। তার মানে আপনাদের মোটামুটি তিনটা স্লাইড হচ্ছে কোর্স আউটকাম, সরি চারটা স্লাইড হচ্ছে কোর্স আউটকাম ওয়ান এর উপরে। এতটুকু বুঝতে পারছেন? আপনাদের যে মিডে 25 মার্কস এর এক্সাম হবে, এক্সামে হচ্ছে আপনাদের কোর্স আউটকাম ওয়ান থেকে মোটামুটি 10 মার্কস থাকবে, আর কোর্স আউটকাম টু থেকে 15 মার্কস এর কোশ্চেন থাকবে, ঠিক আছে? তার মানে এই 25 মার্কস এর মধ্যে মোটামুটি শিওর থাকেন আপনাদের 10 মার্কস থাকবে হচ্ছে এই চারটা স্লাইড থেকে, স্লাইড ওয়ান টু থ্রি এবং সিক্স, ঠিক আছে? আচ্ছা এরপরে হচ্ছে আপনাদের কোর্স আউটকাম টু এর জন্য আছে হচ্ছে আপনাদের উইক ফোর এর স্লাইড, উইক ফাইভ এর স্লাইড, আর উইক এইট এর স্লাইড। আপনাদের সেভেন নাই, ঠিক আছে? উইক সেভেন হচ্ছে আপনাদের ফাইনালের টপিক। এই যে যেহেতু এটা ফাইনালের টপিক তো এটা পরে পড়ানো হবে। আপাতত এই তিনটা স্লাইড হচ্ছে আপনার কোর্স আউটকাম টু এর মধ্যে পড়তেছে এবং এটা থেকে মোটামুটি 15 মার্কসের কোশ্চেন থাকবে। এই হচ্ছে আপনাদের মিডের কোশ্চেন কই থেকে আসবে বা কত মার্কসের আসবে ওটার আলোচনা। এর মধ্যে কি কারোর কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা যদি বুঝতে পারেন, এরপরে হচ্ছে কোশ্চেনের প্যাটার্ন নিয়ে যদি আমি একটু আপনাদেরকে আইডিয়া দেই। যেমন কোর্স আউটকাম ওয়ান এর যে কোশ্চেন গুলা, এগুলো মেইনলি থাকবে হচ্ছে আপনাদের আইদার কোন একটা সিনারিও দেওয়া থাকবে, এটা থেকে হয়তো আপনাদের মেথোডোলজি বা প্রিন্সিপাল আইডেন্টিফাই করা লাগতে পারে। দেন হচ্ছে আপনাদের এক্সপ্লেনেশন টাইপ কোশ্চেন থাকতে পারে, যেমন মনে করেন আপনাকে বলে দিল পার্ট সর্টিং এক্সপ্লেন করার জন্য, ঠিক আছে? এরকম কোশ্চেন থাকতে পারে। দেন হচ্ছে ডিফারেন্সিয়েশন টাইপ কোশ্চেন থাকতে পারে, আপনাকে বলতে পারে যে এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে। এই টাইপের কোশ্চেন আপনার হচ্ছে কোর্স আউটকাম ওয়ানের কোশ্চেন থেকে থাকবে, ঠিক আছে? আচ্ছা কোর্স আউটকাম টু থেকে হচ্ছে আপনাদের অ্যানালাইজ টাইপের কোশ্চেন থাকবে, আইডেন্টিফিকেশন অবশ্যই থাকবে, বাট তার উপরে অ্যানালাইজ টাইপের কোশ্চেন থাকবে। ধরেন আপনাকে বলবে যে এই সিনারিওতে কোন ডিজাইন মেথোডোলজি ইউজ করলে বেটার পারফরমেন্স পাবেন বা করা উচিত। এই টাইপের যে অ্যানালিটিক্যাল টাইপ কোশ্চেন গুলো আছে সেগুলো হচ্ছে আপনার এই যে স্লাইড ফোর ফাইভ এবং এইট কোর্স আউটকাম টু থেকে হবে। আপনাদের কুইজের কোশ্চেন কিরকম হয়েছে জানি না, যদি মানে প্রয়োজন হয় আমি অলরেডি দুইটা কুইজ দিয়েছি আমার সেকশনে। আমি হচ্ছে চাইলে আপনাদেরকে কোশ্চেন প্রোভাইড করে দিতে পারি, আপনারা জাস্ট আইডিয়া পাবেন যে কিরকম কোশ্চেন হইতে পারে, ঠিক আছে? আচ্ছা এখন সিআর, দুই সেকশনেরই সিআর, আমাকে বলেন এই সাতটা স্লাইডের মধ্যে কোনটা কোনটা আপনাদেরকে পড়ানো হয়েছে? স্যার আমাদের হচ্ছে মানে 1 থেকে 4 পর্যন্ত তো মানে হচ্ছে কুইজই নিছে, তারপর 5 আর হ্যাঁ, হচ্ছে 7 নাম্বার আমাদের বলছে যে পড়তে হবে না। তো আমাদের লাস্টেরটা বাকি ছিল আর কি। ফাইভ আর আমাদের সেভেন 5 আর করতে 6 হবে না? আমাদের হ্যাঁ 5 আর হ্যাঁ 6 পড়াইছিল। আমাদের ক্লাসে 5 আর ফাইভ 6 তো আছে দেখানো আপনাদের, হয়েছে। দেখেন ফাইভ আপনার মিড টার্মে আছে, সহজ হিসাব। আমাদের 5 আর 6 ক্লাসে দেখানো হয়েছে, বলছিল 7 এর কথা, 8 এর কথা বলে নাই। বলছিল 7টা বাকি, সেটা মানে এই সপ্তাহ যেটা গেল সেই সপ্তাহে আচ্ছা পড়ানোর কথা সমস্যা নেই। ছিল, বাট পড়ানো হয়নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে সিয়ার, সমস্যা নেই। তার মানে আমি ধরে নিচ্ছি আপনাদের মোটামুটি স্লাইড ওয়ান থেকে ফাইভ পর্যন্ত দুই গ্রুপেরই হয়ে গেছে, নাকি না? ওয়ান থেকে ফোর পর্যন্ত দুই গ্রুপেরই হয়েছে। আমাদের 5 আর 6 হয়েছে, সো 5 পর্যন্ত ধরা যায়। আচ্ছা বাকি সেকশন আরেকজন কে ছিল? নাইন ছিল মনে হয়। হ্যালো নাইন, অন্য সেকশনের সিআর কি চলে গেছে? হয়তো নেটে আচ্ছা প্রবলেম সমস্যা হচ্ছে। নেই, আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা আমি হয়তো আপনাদের ফুল ম্যাটেরিয়ালস গুলো প্রোভাইড করে দিছি কালকে গ্রুপে, এটা আপনারা আপনাদের সেকশনে শেয়ার করে দিয়েন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমি আপনাদের প্রত্যেকটা স্লাইড নিয়ে একটু আইডিয়া দিয়ে যাই যে আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন, ঠিক আছে? যদিও স্যার হয়তো আপনাদেরকে পড়ায় ফেলছে অলরেডি, সমস্যা নাই।
আচ্ছা, আপনাদের প্রথম যে স্লাইডটা ছিল এখান থেকে মেইনলি আপনাদের ফার্স্টে বেসিক্স বোঝানো হয়েছে ইউআই ইউএক্স ডিজাইনের। একদম মানে সিম্পল টাইপের যদি কোশ্চেন এখান থেকে আপনারা চিন্তা করেন, আপনাদের ডিফারেন্সিয়েশন দুইটার আলাদা করে দেখানো হয়েছে। তো এইটা আপনারা পড়তে পারেন, মানে কি বলে মানে মিডের জন্য পড়বেন সোজা কথা। দেন হচ্ছে আপনাদের এখানে ইউজার সেন্টার ডিজাইন মেথোডোলজি দেখানো হয়েছে। এইখানে টোটাল তিনটা জিনিস মনে হয় স্লাইডে মেনশন করা আছে। একটা হচ্ছে আপনার প্রিন্সিপালস, একটা হচ্ছে আপনার এই যে আইটারেটিভ লাইফ সাইকেল, আর একটা হচ্ছে স্টেক হোল্ডার্স, তাই তো? এই তিনটা জিনিস পড়বেন যেন যে কোনো ধরনের সিনারিও থেকে আপনাকে যদি ম্যাপ করতে দেয় আপনি এটা করতে পারেন। যেমন মনে করেন আপনাকে একটা সিনারিও দিয়ে ম্যাপ করতে বলা হইলো যে এখানে কোন ধরনের স্টেক হোল্ডার ইউজ করা হয়েছে। যদি সেকেন্ডারি ইউজার হয় তাহলে সেকেন্ডারি ইউজারকে লিখে এক্সপ্লেইন করবেন, অথবা যেটা হবে ওটাকে লিখে এক্সপ্লেইন করবেন। তো এখান থেকে মোটামুটি এই তিনটা জিনিস করবেন হচ্ছে সিনারিও বেসড কোশ্চেন অ্যান্সার করার জন্য। আর তার পাশাপাশি হচ্ছে এই যে ডিফারেন্সিয়েশন আছে, ইউআই কি জিনিস, ইউএক্স কি জিনিস, এই টাইপের জিনিসপত্রগুলো এখান থেকে পড়বেন। এইটা মোটামুটি আপনাদের স্লাইড ওয়ান কে কাভার করবে, মানে এতটুকু পোর্শন। বুঝতে পারছেন কি? জি স্যার। আচ্ছা, স্লাইড টু আপনাদের স্যার কিভাবে পড়াইছে জানি না, আমি আমার ক্লাসে হচ্ছে জাস্ট মানে কনসেপচুয়ালি বোর্ডে পড়াইছি, তো এটার জন্য আমি কোনো স্লাইড প্রিপেয়ার করি নাই। স্যার আপনাদের যদি স্লাইড দিয়ে থাকেন তাহলে ওই স্লাইড ফলো করবেন, নয়তো আপনার স্লাইড ফলো করার মানে জাস্ট কন্টেন্ট দেখে আইসান, ঠিক আছে? এই জায়গায় আলাদা করে আমি কন্টেন্ট গুলো দিয়ে দিছিলাম, এগুলো দেখে নিতে পারেন চাইলে, মানে থিওরিটিক্যাল জিনিসপত্রের জন্য। আচ্ছা, এরপরে স্লাইড থ্রিতে আপনাদের খুবই কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র ছিল। আচ্ছা, এটাকে একটু মিনিমাইজ করি। আচ্ছা, স্লাইড থ্রিতে হচ্ছে আমাদের স্যার দুইটা আমি জিনিস ছিল। একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো। আচ্ছা, সমস্যা নেই স্যার। জি। ওকে। আচ্ছা, স্লাইড থ্রিতে আপনাদের দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে ইনফরমেশন আর্কিটেকচার আর একটা হচ্ছে ইন্টারাকশন ডিজাইন, তাই তো? তো ইনফরমেশন আর্কিটেকচারে একদম প্রথমেই যে জিনিসপত্রগুলো পাবেন যে আপনাকে হচ্ছে ফার্স্টে কম্পোনেন্টস দেখানো হয়েছে। এটা হয়তো আপনার এক্সপ্লেনেশন টাইপ কোশ্চেন থাকলে এইগুলা থেকে থাকবে, যে কোর কম্পোনেন্টস গুলো নিয়ে এক্সপ্লেইন করতে বলতে পারে, এই টাইপের কোশ্চেন হইতে পারে। অথবা আপনার যে কি এলিমেন্টস গুলা ছিল বা টুলস গুলা ছিল এইগুলো থেকে কোশ্চেন থাকতে পারে। ধরেন আপনাকে কোন একটা র্যান্ডম সিনারিও দিয়ে ম্যাপ করতে বলা হইলো যে এটা কার সাথে ম্যাপ হচ্ছে। ধরেন আপনাকে বললো যে ইউজার একটা ওয়েবসাইট চালাচ্ছে, ওয়েবসাইটের নিচে ইউজারের ইনফরমেশন দেওয়া আছে, তার মানে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট ফুটারের সাথে ম্যাপ করবে। এরকম টাইপের সিনারিও বেসড আপনার ইনফরমেশন আর্কিটেকচার থেকে কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে? এর পরবর্তীতে আচ্ছা, এই ইনফরমেশন আর্কিটেকচারের মধ্যে দেখেন এই যে ওয়্যার ফ্রেমস দিয়ে আমরা যে পড়ছিলাম, এটা আমাদের স্লাইড সিক্সেও সেম জিনিসটা রিপিট হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখান থেকে মোটামুটি সবগুলাই দেখবেন, কারণ প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট আপনার এলিমেন্টস আর কি। এর পরবর্তীতে যখন আমরা ইন্টারাকশন ডিজাইনে গেছিলাম, ইন্টারাকশন ডিজাইনে আমাদের টোটাল দুইটা জিনিস ছিল। একটা ছিল হচ্ছে ডাইমেনশন, এখান থেকে কোশ্চেন হইতে পারে যে 5 ডাইমেনশন ছিল, কখন কোনটা ইউজ করা উচিত। যেমন মনে করেন আপনি হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটে, তখন হচ্ছে ওয়ার্ডে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার থেকে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন করা বেটার হবে, আপনি খুব ইজিলি বুঝাইতে পারবেন আপনার ইউজারকে। তো এরকম টাইপের কিছু কম্পারিজন টাইপ কোশ্চেন থাকতে পারে আপনার এই 5 ডাইমেনশন অফ ইন্টারাকশন ডিজাইন থেকে, ঠিক আছে? তো এখান থেকে এই জিনিসগুলো একটু দেখবেন। প্লাস হচ্ছে 5টা প্রিন্সিপাল আছে আমাদের ইন্টারাকশন ডিজাইনের, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। মানে ওই যে আপনাদের তো ম্যাক্সিমাম কোশ্চেনই হচ্ছে আইডেন্টিফিকেশন টাইপ বা আন্ডারস্ট্যান্ডিং টাইপের কোশ্চেন। তো যেহেতু সিনারিও থেকে আপনাদেরকে ম্যাপ করতে দেয়, তো ওই জন্য হচ্ছে এই টাইপের মানে টপিক গুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে আপনাকে বলতে পারে কোন কোর প্রিন্সিপালের সাথে ম্যাপ করতেছে আপনার সিনারিও। তো এই টাইপের জিনিসগুলো এই স্লাইড থেকে দেখবেন, এই স্লাইডটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনাদের স্লাইড ফোর পর্যন্ত যেহেতু দেখানো হয়েছিল, স্লাইড ফোরে ছিল হচ্ছে আমাদের উইন্ডোয়িং সিস্টেম এবং ইনপুট আউটপুট ডিভাইস অ্যান্ড ইন্টারাকশন টেকনিক, তাই তো? একদম প্রথমে বলতে গেলে এই স্লাইডে ছিল হচ্ছে আমাদের উইন্ডোয়িং সিস্টেম। আমরা দুই টাইপের উইন্ডোয়িং সিস্টেম দেখছিলাম, একটা ছিল হচ্ছে আমাদের স্ট্যাকিং আর একটা ছিল হচ্ছে আমাদের টাইলিং, তাই তো? তো এই দুইটার মধ্যে প্রথমত এই দুইটা পড়বেন, দুইটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখবেন এবং কম্পারিজন দেখবেন এই দুইটার অবশ্যই। এর পরবর্তীতে হচ্ছে আমাদের হ্যাঁ ডেস্কটপ মেটাফোর নিয়ে বলা আছে, এটা জাস্ট একটু রিডিং করবেন, লাগলে এই চারটার এক্সপ্লেনেশন তো এমনিই পারবেন মনে থাকলে, তো এটা একটু জাস্ট পড়ে ফেলবেন রিডিং এর মতো। এর পরবর্তীতে হচ্ছে আপনাদের ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার নিয়ে বলা আছে, এটা এর পরের স্লাইডে আমরা আরো ডিটেলসে দেখবো, তো এই স্লাইড থেকে না পড়লেও চলবে, সমস্যা নাই।
পরবর্তীতে আমাদের আইও ডিভাইসের সাথে যে ইন্টারাকশন টেকনিক আছে, এখানে টোটাল 5টা টেকনিক দেওয়া আছে আপনাদের ইন্টারাকশন টেকনিক হিসেবে, মানে ইনপুট আউটপুট ডিভাইসের সাথে আপনি কিভাবে ইন্টারাক্ট করবেন। তো এখানে দেখেন প্রত্যেকটা টপিকেই, ধরেন আপনি হচ্ছেন টেক্সট এন্ট্রি এবং কিবোর্ড নিয়ে পড়তেছেন, প্রত্যেকটা এক্সপ্লেইন করার পরে এইটার রিলেটেড কিছু প্রবলেমও দেওয়া আছে যেগুলো হচ্ছে আমার সলভ করা লাগবে। যেমন মনে করেন যদি আমরা টেক্সট এন্ট্রি নিয়ে বলি, তাহলে আমাদের হচ্ছে এই যে আমরা কিবোর্ডে কি অটো কারেক্ট দেখতে পাই, বা হচ্ছে আমাদের জেস্টার টাইপিং আছে, এরকম টাইপের কিছু প্রবলেম এবং রিসলিউশন টেকনিক আছে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদের ভালো মতো দেখতে হবে 5টা টেকনিকের জন্যই। যেমন একদম প্রথমে ছিল টেক্সট এন্ট্রি এবং কিবোর্ডস, এরপরে ছিল হচ্ছে পয়েন্টিং ডিভাইস এন্ড ফিটস ল। ফিটস ল আপাতত জাস্ট দেখে নিতে পারেন, এটা থেকে মনে হয় না কোশ্চেন আসবে, কারণ ফাইনালে আপনাদের আলাদা একটা স্লাইডের পোর্শন ডেডিকেট করা আছে ফিটস ল দিয়ে। তো এটা জাস্ট দেখে নিন যে কি অ্যাকচুয়ালি জিনিসটা কি, সহজ কথা এটার জন্য। তো এরপরে মনে করেন এই যে পয়েন্টিং ডিভাইসের ক্ষেত্রে ইনডিরেক্ট পয়েন্টার ডিরেক্ট পয়েন্টার জাস্ট আলোচনা তো আছেই, এর সাথে এর কিছু প্রবলেম নিয়েও দেখবেন যে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে আপনার টাচ এন্ড জেস্টার ইন্টারফেস, এগুলো দেখেন। এরপরে দেখেন এই যে এটার কিছু কনস্ট্রেন্টস আপনাকে দিতে হবে যেন আপনি প্রবলেম গুলোকে রিজলভ করতে পারেন। যেমন একটা প্রবলেম হইতে পারে আপনার ফ্যাট ফিঙ্গার, দেন এরকম কিছু এই জায়গায় বলা আছে, বা হচ্ছে আপনি হ্যাপটিক ফিডব্যাক কেন ইউজ করবেন, এরকম টাইপের কিছু এক্সপ্লেনেশন টাইপ কোশ্চেন থাকতে পারে বা আইডেন্টিফিকেশন টাইপ কোশ্চেন থাকতে পারে। এরপরে দেখেন হচ্ছে অ্যাডভান্স স্টাইলাস ইনপুট, 2 টাইপের ইনপুট নিয়ে বলা আছে, একটা হচ্ছে ইনটেন্ডেড আনইনটেন্ডেড, এগুলো নিয়ে দেখবেন। দেন এখানে একটা প্রবলেম মেনশন করে প্রবলেমের রিজলিউশন টেকনিক দেওয়া আছে 2টা, এগুলো দেখবেন। এই টাইপের টপিক গুলো দেখবেন। দেন হচ্ছে ভয়েস ইউজার ইন্টারফেস যদি আমরা ইউজ করি, এটার জন্য কি কি প্রবলেম ফেস করব প্রত্যেকটা দেখবেন। তার মানে যখন আপনি একটা ইন্টারাকশন টেকনিক দেখতেছেন এই 5টার মধ্যে, এইটার পাশাপাশি আপনি এটাও দেখার ট্রাই করবেন যে এইটার জন্য আপনি কি কি প্রবলেম ফেস করতে পারেন, আর যদি ওটা রিজলভ করার টেকনিকও দেওয়া থাকে তাহলে ওই জিনিসগুলোও দেখবেন। মোটামুটি স্লাইড 4 থেকে এই 5টা ইন্টারাকশন টেকনিক আর এর প্রবলেম এবং সলিউশন এগুলো দেখবেন ভালো মতো। আর পরবর্তীতে উইন্ডোইং সিস্টেম তো ফার্স্টে বললামই, যে স্ট্যাকিং আর টাইলিং এই দুটো নিয়ে একটু পড়াশোনা করবেন। মোটামুটি এইটুকুই হচ্ছে আপনাদের স্লাইড 4-এ থাকবে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, যদি শোনা যায় সমস্যা নাই। আচ্ছা, এরপরে স্লাইড 5 আপনাদের একটা সেকশনে হয়তো পড়াইছে স্যার, আর একটা সেকশনে পড়াই নাই। তো স্লাইড 5-এ মেইনলি হচ্ছে আমরা ইভেন্ট লুপ প্রোগ্রামিং নিয়ে দেখবো। ঠিক আছে, তো একদম নর্মাল ভাবে যদি আমরা চিন্তা করি, আমাদের ইভেন্ট লুপ প্রোগ্রামিং এর আর্কিটেকচারটা দেখতে এরকম হবে। একটা জিনিস চিন্তা করেন, ধরেন আমরা যে ছোট থেকে সি তে কোড করে আসছি, বা একদম নর্মাল মানে কি বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে যে কোড গুলো করছি, বা আমাদের যে ট্রেডিশনাল কোডিং ছিল সেটা কি আলাদা ছিল না? মানে ট্রেডিশনাল কোডিং এ কি হইতো, আপনি হচ্ছে 10 লাইনের একটা কোড লিখছেন, একদম উপর থেকে লাইন বাই লাইন আপনার কোড এক্সিকিউট হইতে হইতে শেষ হয়ে যাচ্ছে, এরকম হচ্ছিল না? বাট একটা ওয়েবসাইটের কথা চিন্তা করেন, আপনি ওয়েবসাইটে গেছেন, তার মানে আপনার কোড এক্সিকিউট হয়েছে। ওয়েবসাইটে যে যদি হঠাৎ করে ওয়েবসাইট এক্সিকিউট করা শেষ করে টার্মিনেট করে দেয়, তাহলে কি আমার কাজ হইতেছে? অবশ্যই হইতেছে না। তার মানে এই জন্য যখন আপনি কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করবেন, তার মানে আপনার এই ওয়েবসাইটটাকে অ্যালাইভ রাখা লাগবে। তো এই অ্যালাইভ রাখার জন্য হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ইভেন্ট লুপ প্রোগ্রামিং ইউজ করি, বা এই কনসেপ্টটাকে নিয়ে আসি। এখানে একটু পরে দেখবেন, এখানে এক্সপ্লেন করা আছে। তো ইভেন্ট লুপ প্রোগ্রামিং অ্যাকচুয়ালি কি হচ্ছে, যে আপনার ওয়েবসাইট ততক্ষণ পর্যন্ত, মানে আপনার ওয়েবসাইট অ্যালাইভ থাকবে সোজা কথা, যখন হচ্ছে আপনি কোনো না কোনো মাধ্যমে তার সাথে ইন্টারাক্ট করবেন, তখন আপনার ইভেন্ট লিসেনার এই হার্ডওয়্যার সিগন্যাল গুলো আপনার ইভেন্ট কিউতে নিয়ে যাবে। দেন ইভেন্ট কিউ থেকে এটা হচ্ছে অ্যাকচুয়ালি অপারেটিং সিস্টেম কাজ করতেছে, ইভেন্ট কিউতে হচ্ছে অপারেটিং সিস্টেম প্রায়োরিটি ওয়াইজ একটা একটা করে ইভেন্টকে হ্যান্ডেল করার জন্য নিয়ে আসতেছে। দেন এই ইভেন্ট লুপ থেকে আমার ইভেন্ট হ্যান্ডেলার কাজ করতেছে। ইভেন্ট হ্যান্ডেলারের কাজ হচ্ছে, ধরেন আপনি হচ্ছে কি বলে মাউসে মনে করেন আপনি সাবমিট বাটন ক্লিক করছেন, তার মানে আপনি একটা ইউজার অ্যাকশন দিয়েছেন। এই যে সাবমিট বাটনটা ক্লিক করছেন, এইটার একটা হার্ডওয়্যার সিগন্যাল আপনার ইভেন্ট লিসেনার ইভেন্ট কিউতে পাঠিয়ে দিবে। এবং এই যে আপনি সাবমিট ক্লিক করছেন, এই জন্য আপনার কি কাজ হওয়া উচিত? আপনার কোন একটা জিনিস সাবমিট হয়ে যাওয়া উচিত। এই যে এক্সিকিউশনটা, এইটা আপনার ইভেন্ট হ্যান্ডেলার করতেছে। তো এরকম আপনার 5টা ফেজ আছে ইভেন্ট লুপ প্রোগ্রামিং এর। এখানে দেখবেন দেওয়া আছে, ফার্স্ট হচ্ছে ইভেন্ট প্রডিউসার, যেটা হচ্ছে আপনি অ্যাকশন দিচ্ছেন। দেন হচ্ছে ইভেন্ট লিসেনার, যে হচ্ছে আপনাকে অবজার্ভ করতেছে যে নতুন কোনো ইভেন্ট প্রডিউস হইলো কিনা। যদি প্রডিউস হয় সেক্ষেত্রে তার জন্য হার্ডওয়্যার সিগন্যাল সেন্ড করতেছে আমার ইভেন্ট কিউতে।
ইভেন্ট কিউতে হচ্ছে আমার অপারেটিং সিস্টেম কাজ করতেছে, প্রায়োরিটি ওয়াইজ এক একটা ইভেন্টকে এক্সিকিউশনে নিয়ে আসতেছে। দেন আমার ইভেন্ট লুপ হচ্ছে, এটার কাজ হচ্ছে আপনার এই টোটাল কোডটাকে অ্যালাইভ রাখা, আর পরবর্তীতে আপনার যেই অ্যাকশনটা প্রডিউস হয়েছে বা ইভেন্টটা প্রডিউস হয়েছে সেটার স্পেসিফিক এক্সিকিউশন করতেছে আপনার ইভেন্ট হ্যান্ডলার। এরকম পাঁচটা ফেজে দেখবেন আপনার এই কাজটা হচ্ছে, এটা নিয়ে একটু পড়াশোনা করবেন। প্লাস হচ্ছে এখানে দেখেন কিছু প্রবলেম দেওয়া আছে, এই প্রবলেম গুলো নিয়ে পড়বেন, বা প্রবলেমের যদি রিসলিউশন টেকনিক দেওয়া থাকে টেকনিক গুলো নিয়ে পড়বেন। এতটুকু গেল। দেন এখানে জাস্ট একটা ডিফারেন্সিয়েশন দেওয়া আছে লিসেনার এবং কলব্যাকস এর মধ্যে। লিসেনার বলতে অ্যাকচুয়ালি আমরা ওই যে অবজারভার বলছিলাম তাকে বুঝতেছি, আর কলব্যাক হচ্ছে আপনার ইভেন্ট হ্যান্ডলারেরই আরেক নাম। তো একটা হচ্ছে এক্সিকিউট করতেছে, আর একটা হচ্ছে জাস্ট অবজার্ভ করে হার্ডওয়্যার সিগন্যাল সেন্ড করতেছে। তো এখানে জাস্ট এদের ডিফারেন্সিয়েশন দেওয়া আছে, এই জিনিসপত্রগুলো দেখবেন। দেন এখানে হচ্ছে একটা ফ্ল বা প্রবলেমের কথা বলা আছে, এগুলোও একটু দেখবেন। এরপরে হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের ইন্টারফেস বা ফ্রেমওয়ার্ক সম্পর্কে, ইন্টারফেস ফ্রেমওয়ার্ক সম্পর্কে দেওয়া আছে। যেমন চাইলে হচ্ছে আমরা কি কি ইউজ করতে পারি, চাইলে কিউটি ইউজ করতে পারি, ইলেকট্রন ইউজ করতে পারি, বা হচ্ছে কিল্টার ইউজ করতে পারি, জাভা এফএক্স ইউজ করতে পারি। এই টাইপের ফ্রেমওয়ার্ক নিয়ে হয়তো আমরা আরো সামনে ডিটেলসে পড়বো। আপাতত হচ্ছে জাস্ট আপনাদেরকে এগুলো বেসিক ধারণা দেওয়া আছে যে কোন কাজে কোনটা ইউজ করা উচিত। তো এই জিনিসগুলো হচ্ছে আপনাদের এই স্লাইড থেকে দেখতে হবে। হয়তো একটা সেকশনে এই স্লাইডটা স্যার পড়াইছে, আর একটা সেকশনে পড়াই নাই, তো এই জন্য হচ্ছে জাস্ট একটু বলে দিলাম কিভাবে আপনাদের এই স্লাইডটা পড়তে হবে। যদি কোনো কোশ্চেন থাকে সিআর করতে পারেন, বা যে কেউ করতে পারেন, বাকিরা তো কথা বলতেছেন না তাই সিআর কে বললাম। না স্যার, আপাতত আর হচ্ছে ইয়ে নেই। আচ্ছা, কি কি পড়বেন এই স্লাইড থেকে এটা তো বুঝতে পারছেন নাকি? জি স্যার। আচ্ছা, এতটুকু যদি বুঝেন, এরপরে দেখেন আপনাদের হচ্ছে স্লাইড 6 এ হচ্ছে ওয়্যার ফ্রেমিং, প্রোটোটাইপিং আর হচ্ছে ফিডিলিটি লেভেল নিয়ে দেওয়া আছে। ঠিক আছে, একদম প্রথমে আমরা স্লাইড 3 তে ওয়্যার ফ্রেমিং করে আসছিলাম না, যে আপনি জাস্ট একটা ডিজাইন ক্রিয়েট করতেছেন, আপনার কোথায় কোন জিনিসপত্র থাকবে, ধরেন আপনার বাটন কই থাকবে, তার মধ্যে স্পেসিং কতটুকু থাকবে, এইসব জিনিসপত্র আপনার ওয়্যার ফ্রেমিং এর মধ্যে আসবে। আর প্রোটোটাইপিং হচ্ছে আপনি ওই ডিজাইনটাকে বাস্তবে রূপ দিচ্ছেন, তার মানে আপনি ওটাকে ক্রিয়েট করছেন, মানে টেস্টিং ফেজে চলে আসছে, এরকম টাইপের একটা আর কি কন্ডিশন। ঠিক আছে, তার মানে প্রথমেই দেখেন ওয়্যারফ্রেমিং এ আমরা বলতেছিলাম যে আপনি জাস্ট একটা ডিজাইন দেখছেন যে হ্যাঁ এটা কিভাবে এবং কোথায় এবং কিভাবে থাকবে, বাট কি কাজ করবে বা ঠিক মতো কাজ করতেছে কিনা ওই জিনিসপত্রগুলো আমার আসতেছে প্রোটোটাইপিং এর মধ্যে। সরি, পরে মেবি দেওয়া আছে এই জায়গায়, হ্যাঁ ওই জিনিসপত্রগুলো আসবে হচ্ছে আমার প্রোটোটাইপিং এর মধ্যে। আচ্ছা, এরপরে দেখেন এখানে হচ্ছে আপনার ফিডেলিটি লেভেল দেওয়া আছে। যেমন একদম শুরুতে আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে জাস্ট এই যে হ্যান্ড ড্র করতে পারেন, যে হ্যাঁ এরকম ডিজাইন হওয়া উচিত, প্রোফাইল পিকচার এরকম থাকা উচিত, তার নিচে রিড অপশন থাকা উচিত। এই টাইপের একদম বেসিক যে স্ট্রাকচার আপনি ক্রিয়েট করতেছেন বা হ্যান্ড ড্র করে যেটা আপনি দেখাচ্ছেন, এই জিনিসটা যাবে হচ্ছে আপনাদের লো ফাই বা লো ফিডিলিটির মধ্যে। দেন এইটাকেই যখন আপনি মনে করেন একদম বেসিক একটা শেপ দিয়ে ক্রিয়েট করছেন, মানে এখনো এটার মধ্যে কালারও ইউজ করেন নাই, এখনো এটার মধ্যে ডিজাইনিং করেন নাই, জাস্ট বেসিক যেটা আঁকছিলেন ওইটাকেই জাস্ট ক্রিয়েট করছেন, আউটলাইন দিছেন, তখন এটাকে আমরা বলি হচ্ছে মিড ফাই বা মিডিয়াম ফিডিলিটি। আর পরবর্তীতে যখন আপনার এটা একদম ইন্ডাস্ট্রি রেডি টাইপ হয়ে যাবে, তখন ওই ফরমেশনটাকে আমরা বলতেছি আমাদের হাই ফিডিলিটি। নিচে হয়তো পাবেন, হ্যাঁ, তখন ওইটাকে আমরা বলতেছি হাই ফিডিলিটি বা হাই ফাই। এরকম তিনটা কনসেপ্টই মোটামুটি এই স্লাইডে দেওয়া আছে। আর তার সাথে দেওয়া আছে হচ্ছে ওই যে ডিফারেন্সিয়েশন আপনার হচ্ছে ওয়্যার ফ্রেমিং এবং প্রোটোটাইপিং এর, এইটুকু জিনিসপত্রই আপনার মোটামুটি এই স্লাইড থেকে দেখা লাগবে। এটা যেহেতু আপনার CO1 কে ম্যাপ করতেছে, কোর্স আউটকাম 1 কে ম্যাপ করতেছে, তার মানে এখান থেকে হচ্ছে আপনার থিওরিটিক্যাল বেসড কোশ্চেন থাকতে পারে, বা এক্সপ্লেনেশন, ডিফারেন্সিয়েশন, এই টাইপের কোশ্চেন থাকতে পারে। বুঝতে পারছেন? জি হ্যালো। স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের উইক 8 এর স্লাইড মনে হয় স্যার কোন সেকশনেই পড়াই নেই, যাই হোক উইক 8 এ আপনার যেটা করা লাগবে, উইক 8 এ হচ্ছে দেখেন আমাদের হচ্ছে কি বলে ডিজাইন আর্কিটেকচার বা ডিজাইন প্যাটার্ন নিয়ে বলা আছে। তো আমরা দুই টাইপের ডিজাইন প্যাটার্ন দেখবো, একটা হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন প্যাটার্ন, আর একটা হচ্ছে কি ছিল আরেকটা, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আর্কিটেকচার প্যাটার্ন, আর একটা হচ্ছে ডিজাইন প্যাটার্ন, সরি। হ্যাঁ, এই দুইটা জিনিস নিয়ে মোটামুটি আমরা এই স্লাইডে দেখবো। তো আপনাদের এই স্লাইডে মনে হয় শুধুমাত্র আর্কিটেকচার প্যাটার্ন কে মেনশন করা আছে, ডিজাইন প্যাটার্ন নিয়ে মনে হয় দেওয়া নাই।
এটা হচ্ছে আমি আলাদা জাস্ট কনসেপচুয়ালি পড়াইছিলাম ক্লাসে, তো এটার আমি স্লাইড ক্রিয়েট করি নাই। তো এটা যেহেতু আমি আপনাদের সিআর কাছে শেয়ার করে দিয়েছি, আপনারা চাইলে এখান থেকে রিডিং করে নিতে পারেন, সমস্যা নাই। আর আর্কিটেকচারাল প্যাটার্নের মধ্যে আপনার টোটাল 3 টাইপের আর্কিটেকচারাল প্যাটার্ন আমরা দেখতে পারি। একটা হচ্ছে আমাদের এমভিসি, মডেল ভিউ কন্ট্রোলার। একটা হচ্ছে আমাদের এমভিপি, মডেল ভিউ প্রেজেন্টার। আর একটা হচ্ছে আমাদের এমভিভিএম, মডেল ভিউ ভিউ মডেল। একটা জিনিস দেখেন, এই 3 টাইপের আর্কিটেকচারাল প্যাটার্নের মধ্যেই কিন্তু 2টা জিনিস আমার কমন থাকতেছে, এমভি, তাই তো? এখানে এম হচ্ছে আমার মডেল। মডেলের কাজ হচ্ছে আপনার সকল ধরনের ডেটা স্টোর করে আছে আপনার মডেল। আর ভিউ এর কাজ হচ্ছে আপনার ইউজার ইন্টারফেস প্রোভাইড করতেছে। আর এরপরে কন্ট্রোলারের ডিফারেন্ট কাজ, প্রেজেন্টারের ডিফারেন্ট কাজ, ভিউ মডেলের ডিফারেন্ট কাজ, এই অনুযায়ী মানে এই ডিফারেন্ট হওয়ার জন্য এই জিনিসগুলার আমরা এটাকে 3টা ভাগে ভাগ করছি। একদম শুরুতে যদি দেখি, আমাদের একদম পুরাতন মানে একদম যদি মানে ওল্ডেস্ট কোনো আর্কিটেকচারাল প্যাটার্ন নিয়ে আমরা কথা বলি, সেটা হচ্ছে আমাদের এমভিসি। এমভিসি তে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমার মডেল ভিউ কন্ট্রোলার। এখানে দেখেন আপনার প্রত্যেকের সাথে কানেকশন আছে। তার মানে ধরেন আপনি হচ্ছে কোন একটা প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন, আপনি ইউজার, আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটে একটা প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন। আপনি ফার্স্টে কি করতেছেন, আপনি হচ্ছে আপনার ভিউ থেকে বা ইউজার ইন্টারফেস থেকে এইটা চেঞ্জ করার জন্য একটা রিকোয়েস্ট দিচ্ছেন কন্ট্রোলারের কাছে। কন্ট্রোলার হচ্ছে আপনার মিডলম্যান। কন্ট্রোলার এই মানে আপনার যে এটা চেঞ্জ করতে হবে, কন্ট্রোলারের মধ্যে অ্যাকচুয়ালি থাকবে হচ্ছে আপনার যে কোনো ধরনের ফাংশনাল লজিক, যে কোনো ধরনের বিজনেস লজিক, বা যে কোনো ধরনের কন্ট্রোল লজিক, মানে আপনার লজিক্যাল যত জিনিসপত্র আছে সবকিছু কন্ট্রোলার হ্যান্ডেল করতেছে। কন্ট্রোলার এই মনে করেন প্রোফাইল পিকচারটা আপডেট করার জন্য আপনার মডেলকে আপডেট করার একটা রিকোয়েস্ট সেন্ড করবে। দেন আপনার মডেল ডেটাবেস থেকে পুরাতন ছবিটা মনে করেন সরায় দিবে এবং নতুন ছবিটাকে ডেটাবেসে স্টোর করে রেখে দেন ওটাকে আপডেট করে দিবে। এখন এইখানে একটা ঝামেলা আছে, এমভিসি তে আমাদের ভিউ এর সাথেও কন্ট্রোলারের যোগাযোগ আছে, আবার ভিউ এর সাথে মডেলেরও যোগাযোগ আছে। ঠিক আছে, দুইটাই একসাথে আছে। আমরা যদি একটু পরে যেটা দেখবো, ধরেন আমরা এমভিপি তে যখন দেখবো, দেখেন এমভিপি তে ভিউ এর সাথে মডেলের কিন্তু কোনো কানেকশন নাই। যেহেতু এখানে ভিউ এর সাথে মডেলের আমার কানেকশন আছে, তার মানে আমার ভিউ মডেলের উপরও ডিপেন্ডেন্ট হয়ে আছে। যার জন্য এই আর্কিটেকচারাল প্যাটার্নের একদম মেইন যে প্রবলেমটা ছিল বা ডিসঅ্যাডভান্টেজটা ছিল, সেইটা হচ্ছে আমার ভিউ ইন্ডিপেন্ডেন্ট ছিল না বা আমার ইউআই ইন্ডিপেন্ডেন্ট ছিল না। যার জন্য এটাকে স্কেলেবল করা টাফ ছিল। ঠিক আছে, তো পরবর্তীতে এই জন্যই হচ্ছে আমরা এমভিসি আর্কিটেকচারাল প্যাটার্নকে চেঞ্জ করে বা মডিফাই করে আমরা এখান থেকে ক্রিয়েট করছিলাম হচ্ছে আমাদের এমভিপি বা মডেল ভিউ প্রেজেন্টার। ঠিক আছে, এখানে দেখেন আমার ভিউ হচ্ছে টোটালি ইন্ডিপেন্ডেন্ট ফ্রম মডেল। আচ্ছা, তাও এখানে একটা কাহিনী ছিল, আমার ভিউ হচ্ছে প্রেজেন্টারের উপরেও আমার ডিপেন্ড করতেছিল এমভিপি আর্কিটেকচারে। এই জন্য পরবর্তীতে আমরা মডার্ন যেই আর্কিটেকচারাল প্যাটার্নটা ইউজ করি এমভিভিএম, এটাতে চলে আসছিলাম। এটাতে আমার ভিউ মডেল কে সবাই আর কি আচ্ছা এখানে এই ছবিটাতে দেখে হয়তো বোঝা যাচ্ছে না, এই ছবিটা দেখতে পারেন। এখানে হচ্ছে আমার ভিউ কাউকে কোনো রিকোয়েস্ট করতেছে না, বাট এটা অটোমেটিক্যালি আপডেট হচ্ছে। এই আপডেট হওয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার এই যে ডেটা বাইন্ডিং এর জন্য। এখানে একটা কনসেপ্ট আপনাদের আসবে, সেটা হচ্ছে ডেটা বাইন্ডিং এর। ডেটা বাইন্ডিং এর জন্য যে আপনি যখন কোন একটা আপডেট আপনার মডেলে করতেছেন, সেইটা অটোমেটিক্যালি রিফ্লেক্ট করবে আপনার ইউজার ইন্টারফেসে। বা মনে করেন আপনি ইউজার ইন্টারফেসে যদি কোনো একটা কিছু চেঞ্জ করেন, সেই ডেটা চেঞ্জিংটা অটোমেটিক্যালি মানে রিফ্লেক্ট করবে আপনার মডেলে। তো এইটাকে একটা এক্সাম্পল দিয়ে আমি ক্লাসেও দেখাইছিলাম বা এখানে মেনশনও করা আছে, যে ধরেন আপনি মনে করেন যে কোনো একটা অ্যাপ ইউজ করতেছেন, ফুড ডেলিভারি অ্যাপ। ঠিক আছে, তো এই ফুড ডেলিভারি অ্যাপে যাওয়ার পরে আপনি যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ভিউ। আর এই ফুড ডেলিভারি অ্যাপের যে মনে করেন যে আপনার অনলাইন অর্ডার গুলা বা মনে করেন আরো অর্ডার লিস্ট, মেনু, এই টাইপের যে জিনিসপত্র গুলো আছে, সেই জিনিসপত্র গুলো যে আপনার স্টোর হয়ে আছে স্টোরেজে বা রিপোজিটরিতে, সেইটাকে আমরা কি বলতেছিলাম, আমাদের মডেল বলতেছিলাম। আর পরবর্তীতে ভিউ মডেলের মধ্যে ছিল আমার সকল ধরনের কন্ট্রোল লজিক বা হচ্ছে ফাংশনাল লজিক। যেমন আপনার কোনো কিছু সার্চ করা লাগতে পারে, কোনো ফুড আইটেম, বা হচ্ছে আপনার কোন একটা রেস্টুরেন্ট অ্যাড করবেন, সেটা ভ্যালিড কিনা, এই টাইপের আপনার ফাংশনালিটি থাকা লাগবে এই অ্যাপের মধ্যে। এই জিনিসগুলো হচ্ছে আমার ভিউ মডেলকে রিফ্লেক্ট মানে ভিউ মডেলকে রিপ্রেজেন্ট করবে। তো এখন দেখেন, যখন আপনি এমভিভিএম নিয়ে কথা বলবেন বা হচ্ছে মডেল ভিউ ভিউ মডেল নিয়ে কথা বলবেন, এই আর্কিটেকচারাল প্যাটার্নের মধ্যে আপনার ভিউ কাউকে কোনো রিকোয়েস্ট দিচ্ছে না বা রিকোয়েস্ট দেওয়া লাগতেছে না।
কারণ ভিউ যে ডেটাগুলো ইউজ করতেছে সেই ডেটাগুলো ডেটা বাইন্ডিং অবস্থাতে আছে, এবং আপনি যখন এখানে মডিফাই করার ট্রাই করবেন অটোমেটিক্যালি আপনার রিপোজিটরি বা স্টোরেজেও এটা রিফ্লেক্ট হবে। এই জন্য এটা স্কেলেবল খুব ইজিলি করা যাবে। এই জন্য আমরা মডার্ন যত অ্যাপ আছে এই আর্কিটেকচারাল প্যাটার্নটা ইউজ করার ট্রাই করি। তো এইখানে বা এই স্লাইডে মোটামুটি এই তিনটা আর্কিটেকচারাল প্যাটার্ন নিয়েই বলা আছে। তো আপনারা যেটা করবেন তিনটা নিয়েই পড়াশোনা করবেন, তিনটা ডিফারেন্সিয়েশন করবেন, বা হচ্ছে কোনটা ভালো কোনটার কি বৈশিষ্ট্য আছে এই জিনিসগুলো নিয়ে একটু পড়বেন। পরবর্তীতে ডিজাইন আর্কিটেকচার প্যাটার্নের মধ্যে কয়েকটা জিনিসপত্র আসবে, ওটা হচ্ছে আমি জাস্ট স্লাইড ক্রিয়েট করি নাই বা করার টাইম পাই নাই, আমি জাস্ট অ্যাড করে দিচ্ছি, এই জিনিসগুলো একটু দেখতে পারেন, জাস্ট রিডিং করে নেবেন থিওরিটিক্যাল হিসেবে। এতটুকু পর্যন্তই আপনাদের সিলেবাস, বুঝতে পারছেন? জি স্যার। এখন আমি হচ্ছে যখন আপনাদের এটা বলছি পাশাপাশি হচ্ছে কিরকম কোশ্চেন হইতে পারে বা কোশ্চেন প্যাটার্ন কিরকম হবে ওটা নিয়েও হচ্ছে আপনাদেরকে আইডিয়া দেওয়ার মানে ট্রাই করছি, যেন আপনারা যখন নিজেরা করবেন বুঝতে পারেন যে আপনার কিভাবে পড়া লাগবে বা আপনি কি এক্সপেক্ট করতেছেন কোশ্চেন হিসেবে। আচ্ছা, এখন আপনাদের কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন যে কোনো বিষয় আপনাদের এই কোর্স রিলেটেড। আর কোনো কিছু স্যার ডিজাইন করা এরকম কিছু আসতে পারে পরীক্ষায়, যে একটা ইন্টারফেস ডিজাইন করা বা এরকম কিছু? দেখেন, ইন্টারফেস ডিজাইন করা বলতে মনে করেন অ্যানালিটিক্যাল টাইপ কোশ্চেন হইতে পারে। ধরেন আপনাকে ওই যে আমরা একদম প্রথমে যেটা বললাম যে আপনাকে মনে করেন একটা সিনারিও দিল যে আপনি হচ্ছে একটা অ্যাপ ক্রিয়েট করছেন, এখন আপনার মানে অ্যাপের মধ্যে কোন একটা কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করতে যাচ্ছেন। এখন আপনাকে এই সিনারিও দিয়ে বলতে পারে যে আপনার কোন ডাইমেনশনের ইন্টারাকশন ডিজাইন ইউজ করা উচিত বা কোন ডাইমেনশনের ইন্টারাকশন ডিজাইন ইউজ করা আপনার জন্য বেটার হবে, মানে এই অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য। তো তখন আপনি নিজের মতো সাজেস্ট করে ওটার উপর এক্সপ্লেনেশন দিবেন। মানে অ্যানালিটিক্যাল পোর্শনে আপনাকে আপনার থেকে সাজেশন চাবে যে হচ্ছে আপনার এই সিচুয়েশনে কি করা উচিত, এই সিচুয়েশনে কোন মেথোডোলজি ফলো করা উচিত। বা মনে করেন আমরা যে কি বলে আমরা যে ইনফরমেশন আর্কিটেকচারের টুলস গুলো দেখছিলাম না, ধরেন আপনাকে র্যান্ডম কোন একটা হসপিটাল ম্যানেজমেন্ট অ্যাপের কথা বললো, দেন বললো যে এই স্পেসিফিক কাজ করার জন্য আমরা কোন টুলসটা ইউজ করতে পারি, বা আপনার কাছে কি মনে হয় কোন টুলসটা ইউজ করা বেটার হবে। এই টাইপের কোশ্চেন হইতে পারে, মানে ইন্টারাকশন মানে সরি মানে ডিজাইনিং এর ক্ষেত্রে এই টাইপের কোশ্চেন হইতে পারে আপনার, বুঝতে পারছেন? স্যার আমার প্রশ্ন ছিল যে মানে ছবি আঁকতে হবে কিনা, যে ইউজার ইন্টারফেসের যে আমরা দেখি যে মানে ওই পেজের ডিজাইন এগুলো আঁকতে হবে কিনা, পাশাপাশি যে ডিজাইন গুলো করি সেগুলো কি খাতা আঁকতে হবে কিনা, এটা আমার প্রশ্ন ছিল স্যার। আহ, দেখেন আপনাদের কোশ্চেন তো আসলে মডারেশনও যাবে, তার ছবি আঁকতে দিচ্ছে বলে মনে হয় না, বা দিতেও পারে আমি জানি না। সেক্ষেত্রে মনে অ্যাকচুয়ালি করেন ছবি দেখেন অ্যাকচুয়ালি ছবি এঁকে কি লাভ হচ্ছে, মানে লাভ তো হচ্ছে না কোনো আলটিমেটলি। ধরেন আপনি খাতায় কোনো একটা ইন্টারফেস আঁকলেন, মনে করেন আপনি কোনো একটা অ্যাপের হোম পেজ আঁকলেন, বাট তাতে অ্যাকচুয়ালি কি লাভ হচ্ছে, মানে এটা দ্বারা কি প্রুফ হচ্ছে যে আপনি কি করতেছেন? মনে হয় না এরকম কোশ্চেন থাকবে, বাট থাকতেও পারে। ধরেন আপনাকে বুঝাইলো যে আপনি ফুটার ইউজ করতেছেন কিনা ওইটা দেখার জন্য হয়তো ছবি আঁকতে দিল, বা মনে করেন আপনি মেনু গুলাকে সঠিকভাবে ইউজ করতেছেন কিনা, হইতে পারে, বাট চান্স খুবই কম, ঠিক আছে? মানে এটা এত বেশি লজিক মেক করে না আসলে। স্যার মিডে কেমন প্রশ্ন হলে তাকে ডামি কোয়েশ্চেন দিয়ে দিলে একটু ভালো হতো স্যার, মানে কেমন প্রশ্ন আর আসতে পারে এসব। দেখেন আপনাদের তো প্রিভিয়াস ব্যাচে এই কোর্স করানো হয়নি, তো আপনাদের প্রিভিয়াস ব্যাচেরও কোনো কোশ্চেন নাই, আর দামি কোশ্চেন তো ওভাবে মেক করা নাই। আপনাদের স্যার হয়তো কুইজে কিরকম কোশ্চেন দিছে? স্যার স্যার কুইজে একদম শুধু থিওরি দিয়ে দিয়েছিলেন স্যার, মানে হুবহু থিওরি, মানে স্লাইড থেকে হুবহু থিওরি বুঝতে তুলে পারছেন? দিয়েছিলেন, মানে কোনো সৃজনশীল সিনারিও দেন। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আচ্ছা তাহলে দুইজন ক্লিয়ার, আপনারা আমাকে একটু নক দিয়েন, আমি হচ্ছে আপনাদেরকে আমার সেকশনে আমি হচ্ছে চারটা চ্যাপ্টারের উপরে কোশ্চেন করছি, 1, 3, 4, 5 খুব সম্ভবত। তো আমি হচ্ছে আমার কোশ্চেন গুলো আপনাদেরকে দিয়ে দিব না কুইজের, তাহলে একটা আইডিয়া পেয়ে যাবেন যে সিনারিওর সাথে ম্যাপ করে কিরকম কোশ্চেন হইতে পারে, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আপনাদের ম্যাটেরিয়ালস কম, যেহেতু প্রথমবার আপনারা কোর্সটা করতেছেন, তো মনে হয় না
খুব বেশি ক্রিয়েটিভ কোশ্চেন করারও সুযোগ আছে। বাট যেটা আপনারা করবেন সেটা হচ্ছে ওই যে আমি যেগুলো বললাম, যে যখন পড়বেন পড়ার পাশাপাশি যাতে সিনারিওর সাথে ম্যাচ করে অ্যান্সার করতে পারেন এরকম একটা প্রিপারেশন নেওয়ার ট্রাই করবেন। মানে আপনি জাস্ট মুখস্থ করে চলে গেলেন 5 প্রিন্সিপল, কিন্তু আপনি বুঝতেছেন না কোনটা কিরকম ভাবে কাজ করে, তাইলে লাভ হইলো না। ঠিক আছে, এইটা গেল একটা। আর পরের কাহিনী হচ্ছে আপনি যদি একদম মুখস্থও না করেন সেক্ষেত্রেও প্রবলেম। মনে করেন আপনাকে বলছে যে প্রিন্সিপালের সাথে ম্যাপ করতে, আপনি প্রিন্সিপালের নামই জানেন না, তাহলে আপনি ম্যাপ কিভাবে করবেন? তো আপনার করতে হবে, প্লাস হচ্ছে একটু অ্যানালাইজ করার ট্রাই করবেন যে এইটা কেন হচ্ছে বা এইটা দ্বারা কি বোঝাচ্ছে। ঠিক আছে? জি স্যার। স্যার আমার একটা ছোট কোশ্চেন ছিল, করতে পারি? হ্যাঁ বলেন। হ্যাঁ অবশ্যই। স্যার, আমাদের স্যার মিডে তাহলে পুরোটাই হচ্ছে থিওরি বেসড হবে, রাইট? মানে আপনাদের এখানে হ্যাঁ মিডে দেখেন, আপনাদের কোর্স আউটলাইন স্যার কি শেয়ার করে দিচ্ছে আপনাদের সাথে নাকি দেখাইছে? বুঝি নাই স্যার, আরেকবার। আপনাদের যে কোর্স আউটলাইনটা আছে এটা কি স্যার আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছে নাকি জাস্ট দেখাইছে ক্লাসে? যা শো দেখাইছে আমাদেরকে, শেয়ার করে না, হয়তো বিএসসি তে আছে, আমরা ওটা ডাউনলোড আচ্ছা করে ঠিক আছে, সমস্যা নেই। আমি হচ্ছে তাহলে আপনাদের সাথে কোর্স আউটলাইনটাও শেয়ার করে দিব। আপনি যদি আপনাদের কোর্স আউটলাইনটা দেখেন, আপনাদের ম্যাক্সিমাম উইকের টপিকসই হচ্ছে থিওরি বেসড। বাট লাস্টে আপনাদের একটা প্রজেক্ট করতে হবে, এই জন্য হচ্ছে আমি আমার সেকশনেও কিছু টেকনিক্যাল জিনিসপত্র দেখাচ্ছি বা ফিগমার কিছু কনসেপ্ট পড়াবো ওদেরকে মিডের পরে, যেন মানে প্রজেক্টটা ঠিকভাবে করতে পারে এই টাইপের। আচ্ছা স্যার, তার প্রজেক্ট নিয়ে একটু কোশ্চেন ছিল স্যার, প্রজেক্টের মার্কটা কিভাবে ইনক্লুডেড হবে আমাদের এই কোর্সের সাথে? আচ্ছা, আপনাদের প্রজেক্ট নিয়ে এখন পর্যন্ত আমি স্যারের সাথে কোনো মিটিং করতে পারিনি, তো এটা নিয়ে আপাতত আমি আপনাকে ক্লিয়ারলি আইডিয়া দিতে পারতেছি না। মিডের পরে হয়তো ইনস্ট্রাকশন পেয়ে যাবেন যে আপনাদের প্রজেক্ট বেস মিডের কিরকম পরেও কি মাধ্যমে পেতে আমাদের হবে। এরকম থিওরি বেশি সংখ্যা থাকবে নাকি অ্যানালিটিক্যাল বা ডিজাইন কনসেপ্টটা বেশি থাকবে? আচ্ছা দেখেন, অ্যাকচুয়ালি আপনারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স করে আসছেন না এর আগে? জি স্যার, একটা কোর্স ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, শুধু হ্যাঁ FLOP না। অবশ্যই থাকার কথা, অবশ্যই। হ্যাঁ। দেখেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সে আপনারা কি করছেন? আপনারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিখছেন নাকি সফটওয়্যার না ডেভেলপ স্যার, করতে চলে কিছুই গেছেন? না স্যার, ওইখানে তো শুধু থিওরি ছিল। হ্যাঁ ওটাই বলতেছি, আপনারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিখছেন যে আপনি মনে করেন কোন একটা সফটওয়্যার আইটি ফার্ম চালাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কোন মডেলে কাজ করবেন, ওয়াটারফল মডেলে কাজ করবেন নাকি হচ্ছে অন্য কোনো কমপ্লেক্স মডেল নিয়ে কাজ করবেন, এরকম কনসেপচুয়াল জিনিসপত্র আপনারা শিখছেন না, যেন আপনারা ওই কাজটা করতে পারেন। এরকম ছিল না নাকি আপনাদের টেকনিক্যাল জিনিসপত্র ছিল? অবভিয়াসলি টেকনিক্যাল জিনিসপত্র ছিল না। এক্ষেত্রে আপনাদের ম্যাক্সিমাম টপিকই পাবেন হচ্ছে কনসেপচুয়াল বেসড, যে টেস্টিং মেথডের জন্য কোন কোন মেথড আপনার ইউজ করা উচিত। বাট হয়তো আপনাদের ক্লাসে কিছু কিছু করে দেখানো হইতে পারে যেন আপনি যখন প্রজেক্ট করতে যাবেন তখন আপনি প্রবলেম ফেস না করেন। বাট এই জিনিসটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করে দিই, আপনারা দেখেন আপনাদের একদম মানে লাস্টের কয়েকটা টপিক বাদে বাকি সব টপিক গুলোই হচ্ছে অ্যাকচুয়ালি আপনার কনসেপ্ট বেসড, যে আপনি ফার্স্টে শিখতেছেন। যেমন এই যে দেখেন, আলাদা করে ফিটস ল আছে, দেন হচ্ছে আপনার আলাদা প্রিন্সিপল পড়তে হবে, দেন হচ্ছে ডিজাইনিং এবং আর হচ্ছে গাইডলাইন্স আছে, এগুলো দেখতে হবে, বা টেস্টিং মডেলের জন্য আলফা বিটা টেস্টিং দেখতে হবে। ফার্স্টে আপনি জাস্ট কনসেপ্ট গুলো শিখবেন, এর পরবর্তীতে এই কনসেপ্ট গুলোকে আপনি ইউজ করার জন্য আরো কাজ করবেন, যেমন আপনাদের প্রজেক্টের জন্য লাগবে বা হচ্ছে আপনি রিয়েল লাইফ যে কোনো কাজ করতে গেলেও লাগবে। ঠিক আছে? জি স্যার। আর যখন আপনি থিওরিটিক্যালি পড়তেছেন তার মানে তখন আপনি অ্যাকচুয়ালি মেইন ফোকাস করতেছেন আপনার কি বলে মানে থিওরির উপরে, সোজা কথা। আচ্ছা, এখানে আরেকটা স্লাইড মেবি আপনার মিড টার্মে দেওয়া আছে, বাট এটা অ্যাকচুয়ালি ফাইনালে চলে যাবে, এটা মেবি মানে মিস্টেকস আছে, যাই হোক। অ্যাকচুয়ালি আমরা যেটা জানি স্যার, ইউআই ইউএক্স এ স্যার হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিসটা অনেক বেশি থাকে, মানে এটাই আচ্ছা জানতাম, আপনাদের বাট কোর্সটা পাওয়ার পরে দেখলাম যে সব থিওরি, মানে থিওরির অভাব নেই। আর আমাদেরকে স্যার ফিগমা আচ্ছা নিয়ে কিছু বলে নাই, আমাদের বালসামিকটা দেখতে বলছিল, বাট স্যার নিজে আচ্ছা একবারও দেখায়নি বালসামিকটা আর কি আমাদের। আচ্ছা, ওটা আমি নিজেও ক্লাসে দেখানোর টাইম পাইনি, কারণ আপনাদের কোর্সের কোনো কন্টেন্টই রেডি নেই। ঠিক আছে, মানে আপনাদের কোর্স নিয়ে আমিও প্যারা খাচ্ছিলাম, স্যারও প্যারা খাচ্ছে হয়তো। মানে জি জি আপনাদের স্যার। ফার্স্টে কোর্সের কন্টেন্ট প্রিপেয়ার করা, যেহেতু আমি কোনো কন্টেন্ট প্রিপেয়ার করা নাই, দেন ওই ওয়াইজ কোশ্চেন মেক করা, দেন এর মধ্যে তো আপনাদের পরীক্ষাই চলে আসছে। জি, ওইটার স্যার ওই যে ক্র্যাক ভার্সন নামায় মানে আমাদের ইয়া করতে বলছিল, যে একটা কিন্তু ক্র্যাক ভার্সন নাকি হ্যাঁ পাওয়া যায়, ওইটা হ্যাঁ, স্যার ওইটা শেয়ারও হয়তো, করতে হ্যাঁ চাইছিল। ওইটা হয়তো আপনাদের ওই যে প্রজেক্টের জন্য হেল্পফুল হবে, এই জন্য হয়তো স্যার আপনাদেরকে দেখাবে। ঠিক আছে, যাই হোক।
আচ্ছা, আপাতত তো এতটুকুই। মিডে তো বুঝলেন কি কি জিনিসপত্র আছে, একটু পড়াশোনা করে আইছেন যেন মিড এক্সামটা ভালো মতো দিতে পারেন। আর কি কারণ কোনো কোশ্চেন আছে? যদি জি না স্যার, থাকে তাহলে আমরা সেশন এন্ড করে দিতে পারি। আর সিয়ার, আপনি আমাকে একটু লগ দিয়ে রাখেন, আমি আপনাকে কুইজের কোশ্চেন গুলো দিয়ে দিব যেন আপনার একটা আইডিয়া পেয়ে যান কোন প্যাটার্নের কোশ্চেন হইতে পারে। জি শিওর স্যার। স্যার আপনি ওকে, যে স্লাইডগুলো প্রোভাইড করছেন ওগুলাই তো মিডের সিলেবাস, রাইট? স্যার অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা একটু কিসের অ্যাটেন্ডেন্স? এখানে কোনো অ্যাটেন্ডেন্স নাই।